আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে শ্রেষ্ঠ মাখলুকাত ঘোষণা করে তারপরে মানুষ রূপে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ, কত বড় দয়া। তাও আবার পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, আবার মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারতেন না? তো কত বড় অনুগ্রহ। হিন্দুর ঘরে যদি পাঠাইতেন সহজে ঈমান নামক দৌলত পাওয়াটা আমাদের জন্য দুষ্কর হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠান নাই, কোনো বেঈমানের ঘরে পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন একজন মুমিন বান্দা, মুমিন বান্দির ঘরে। তো এটা অনেক বড় অনুগ্রহ। তো মুমিন বান্দা বান্দির ঘরে পাঠিয়েছেন। আমরা শিশুকাল থেকেই ইসলামের এই সৌন্দর্য দেখে বড় হয়েছি। আমার বাবা মা নামাজ পড়তেন, আমরা দেখতাম। বাবা মা কোরআন তেলাওয়াত করতেন, আমরা দেখতাম। বাবা মসজিদে আসতেন, এটাও আমরা এই দৃশ্য দেখে দেখে বড় হয়েছি। কথা ঠিক কিনা? এটাও একটা অনেক বড় অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো দুনিয়াতে আমরা আসলাম, মুসলমানের ঘরে আসলাম, এটাও অনুগ্রহ। আবার মসজিদে আসতে পেরেছি, এটাও অনেক বড় অনুগ্রহ। তো চিন্তা করেন, মুসলমান নামে মুসলমান, সে মুসলমানের ঘরে জন্ম, তারপরও সে পবিত্র ঘরে আসতে পারে না, নামাজও পড়তে পারে না, এবং কি ইসলামের শরিয়ার বিরোধিতা করে। তো ওরকম কপালপুরাও আল্লাহ আমাদেরকে বানান নাই। মসজিদে আসার তৌফিক দান করেছেন, নামাজ পড়ার তৌফিক দান করতেছেন, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনারও তৌফিক দান করতেছেন। তো কত বড় অনুগ্রহ। এইটা তো আমরা স্বচক্ষে দেখতেছি, অনুগ্রহ উপলব্ধি করতেছি। তাছাড়া আমরা এই চোখ দিয়ে তাকাই, যেদিকেই তাকাই, কোন জিনিসটাকে আপনি অস্বীকার করতে পারবেন এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া? এমন কোনো জিনিস আছে যা আপনি অস্বীকার করতে পারেন এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া? আপনি এদিকে তাকান, গাছপালা দেখবেন, এই গাছপালাও এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আকাশের দিকে তাকাবেন, চন্দ্র সূর্য দেখবেন। সূর্যের দিকে তাকান, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে এই সূর্যের তাপ মানব দেহের জন্য অনেক উপকারী। একটা মানব দেহে যদি সূর্যের তাপ 40 দিন পর্যন্ত না লাগে, সে যদি কোনো মানব যদি 40 দিন পর্যন্ত তার শরীরে সূর্যের তাপ না লাগে, সে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আশঙ্কা বেশি। সে পঙ্গু হয়ে যেতে পারে, লুলা হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে। তো এই সূর্য আমাদের জন্য একটা অনুগ্রহ। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে মানব এবং জিন জাতিকে বারবার ডেকে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, হে জিন জাতি এবং মানব জাতি, তোমরা উভয়ে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীর কোন জিনিসটা আমার নিয়ামতের বাইরে? একটু চিন্তা করো। সব কিছুই আমার নিয়ামতের অন্তর্ভুক্ত। এই যে আপনি মসজিদে আসছেন, হেঁটে হেঁটে আসছেন, এটাও তো আল্লাহর অনুগ্রহ। আপনার মতো মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে, সে তো আসতে পারতেছে না, কারণ তার অসুস্থতা। আপনার মতো মানুষ সে মামলায় ফেসে গেছে, জেলে আটকা পড়ে আছে, মসজিদে আসতে পারতেছে না। আপনার মতো মানুষ সে, আপনারও 2 পা 2 হাত 2 চোখ, আপনারও দেমাক আছে, তারও দেমাক আছে, সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়, কিন্তু আল্লাহ আপনাকে বাদশাহী জীবন দান করেছেন। চিন্তা করেন, এটাও আল্লাহ তাআলা অনেক বড় অনুগ্রহ।
আল্লাহর অনুগ্রহ বলে শেষ করা যাবে না। যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহ তাআলার অনুগ্রহ। আপনি আপনার দেহের দিকে তাকান, আমাদের এই 3.5 হাত বডি, এই বডির দিকে তাকান। মানব একটা আশ্চর্য সৃষ্টি, মানুষ কি একটা আশ্চর্য সৃষ্টি। আমরা যদি একটা কোনো জিনিস নির্মাণ করি বা কোনো জিনিস তৈরি করি, ওই জিনিসটার মধ্যে কয়টা ডিজাইন আমরা করতে পারবো? মনে করেন একটা 100 মূর্তি বানাইলাম আমরা, 100 মূর্তির ভিতরে আমরা 100টা ডিজাইন দিতে গেলে অনেক কাবজাব হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে না? কিন্তু চিন্তা করেন আমার আল্লাহ একটা আঙ্গুল, এই একটা আঙ্গুলের ভিতরে ডিজাইন করেছেন কোটি কোটি লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ পড়েন। কেমন? এই একটা আঙ্গুলের ডিজাইন আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, পুরো পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে, আপনার ডিজাইনের সাথে তার ডিজাইন মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি আঙ্গুলের ছাপ দেন না, ছাপ দেন না, ছাপ দিলে এটা হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতর ধরে ফেলতে পারবে এই ছাপটা কার। এই আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের সাথে আপনার এই আঙ্গুলের ছাপ মিলে যাবে? শুধু তাই নয়, শুধু তাই নয়, এত আশ্চর্য করে আল্লাহ মানবদেরকে সৃষ্টি করেছেন। আপনি যেই চোখ দিয়ে তাকান, সাধারণ দৃষ্টিতে আমার চোখ আপনার চোখ একরকম লাগে, ঠিক না? সাধারণ দৃষ্টিতে আমার হাত আপনার হাত একরকম লাগে, কিন্তু আমাদের চোখ কারো চোখের সাথে মিল নাই। পৃথিবীর ইতিহাস থেকে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষের চোখের সাথে কারো চোখ মিল হবে না। এই চোখের ভেতরে ছোট ছোট কিছু রেখা আছে, এই রেখাগুলো এমনভাবে আল্লাহ ডিজাইন করেছেন, কারো ডিজাইনের সাথে কারোটা মিল নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ মানব জাতিকে এত আশ্চর্য করে সৃষ্টি করেছেন। অন্তর দিয়ে চিন্তা করেন, এগুলো ওয়াজ না, শুধু বুঝার জন্য বলতেছি। শুধু তাই নয়, আমি যে কণ্ঠ দিয়া কথা বলতেছি, এই কণ্ঠটা এমন দামি কণ্ঠ, এই কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠ মিল খাবে? হয়তো কাছাকাছি হবে, কিন্তু 1% না 1% পরিবর্তন হবেই। কিয়ামত পর্যন্ত এমন একজন মানুষ মিলাইতে পারবেন না যার কণ্ঠ হুবহু, কিছুটা পরিবর্তন পাবেন পাবেন পাবেন। ওই শুধু তাই নয়, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পুরো বাংলাদেশে 18 কোটি জনতারও বেশি জনতা রয়েছে, জনগণ রয়েছে। এই 18 কোটি জনগণের ভিতরে একটা চেহারাও এমন পাবেন না যাদের চেহারা হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি 18 কোটি ডিজাইন তৈরি করেন, 100টা ডিজাইনই তৈরি করেন না কেন, একটার সাথে আরেকটা মিল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কি কারিশমা দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কোনো মিল নাই, কোনো মিল নাই। আল্লাহু আকবার কাবীরা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ মানব জাতিকে এমন শক্তি দ্বারা সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ইন্দ্রিয় শক্তি নামক শক্তি আছে। 5টা শক্তি আছে যেগুলোকে ইন্দ্রিয় শক্তি বলা হয়। কি বলা হয়? ইন্দ্রিয় শক্তি। ইন্দ্রিয় শক্তি হচ্ছে 5টা। কয়টা? এটা কি? চোখ, নাক, কান অর্থাৎ শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তারপরে আস্বাদন শক্তি, স্বাদ আমরা অনুভব করি না, তারপরে ত্বক শক্তি, স্পর্শ। এই 5টা ইন্দ্রিয় শক্তি দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন।
এই পাঁচটা ইন্দ্রিয় শক্তি যদি আপনার ভিতরে, পাঁচটার ভিতরে একটা যদি না থাকে, আপনি অচল হয়ে যাবেন। এই পাঁচটা ইন্দ্রিয় শক্তিকে আবার নিয়ন্ত্রণ করে মানুষের মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক, আপনি চোখে দেখেন, কি জিনিসটা দেখতেছেন এটা চোখে দেখাবে, কিন্তু এই জিনিসটার নামটা কি এটা মস্তিষ্ক আপনাকে খবর দিবে, চোখ খবর দিতে পারবে না। আবার আপনি আপনার জিভের ভিতরে মিঠা জাতীয় খাবার যদি দেন, মস্তিষ্ক বলবে তোমার জিভের উপরে মিঠা জাতীয় খাবার রয়েছে। টক জাতীয় দিলে মস্তিষ্ক খবর দিয়ে দিবে তোমার জিভের ভিতরে টক জাতীয় খাবার দেওয়া হয়েছে। এই যে অনুভূতি, এই যে ইন্দ্রিয় শক্তি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের ভিতরে দিয়ে দিয়েছেন। আপনার যদি চিন্তা করেন, আপনার যদি দৃষ্টিশক্তি চলে যায়, আপনি অচল হয়ে যাবেন, অচল। আপনাকে যদি বলা হয় ভাই পৃথিবীতে এমন কোনো নিয়ামত নাই যেটা আপনাকে দেওয়া হবে না, কত কোটি টাকা চান তত কোটি টাকায় আপনাকে দেওয়া হবে, বিনিময়ে আপনি আপনার দুটি চোখ আমাকে দিয়ে দিবেন। দিবেন আপনি? কে কে দিবেন? হাত তোলেন তো দেখি। কেউ দিব না। দিবেন? কথা বলেন না কেন? বুঝতেছেন না আমার কথা? দিবেন? আপনারা দিবেন? দিবেন না। তো চোখের কত বড় নিয়ামত, চোখ কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ। যে ব্যক্তি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্মেছে, ওই ব্যক্তিকে যদি বলা হয় এক পাশে পাহাড় পরিমাণ সোনা রাখা হয়েছে, আর এক পাশে চোখ রাখা হয়েছে, গোলাপ বান্দা তোমাকে হয়তো পাহাড় নিতে হবে নয়তো চোখ। ওই ব্যক্তিকে যদি দুইটা অপশন দেন, সে কি ওই সোনার পাহাড় নিবে না চোখ নিবে? নিঃসন্দেহে চোখ। কারণ ওর জন্মের পর থেকে ওর মাকে ওই দেখে নাই, ওর মা কেমন, জন্মের পর থেকে সুন্দর পৃথিবী কেমন করে আল্লাহ সাজাইছেন, এই আর তারকারাজি, সূর্য চন্দ্র তারা আল্লাহ কিভাবে সাজাইছেন চোখে দেখতে পারে নাই। ওর ভিতরে যে কত বড় আকাঙ্ক্ষা, কত বড় আকাঙ্ক্ষা, ও সারা কেউ বুঝে না। কারণ আল্লাহ যাকে যেটা দেন ওইটার মর্ম সে বুঝে না, যে যেটা পায় না ওইটার মর্ম সে বুঝে। একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। কিছুদিন আগে একটা পত্রিকায় একটা নিউজ পেলাম যে মানুষের হার্ট, এই যে মানুষের হার্ট, এই হার্টের মূল্য কত জানেন? 1.4 মিলিয়ন ডলার টাকা। 1.4 মিলিয়ন ডলার টাকা। কি বুঝলেন? অর্থাৎ বাংলায় বলা হয় যে প্রায় 11,48,00,000 টাকা। 11,00,00,000 বাংলায় এটা কত টাকা হয়? 11,48,00,000 টাকা, প্রায় 11.5 কোটি টাকা। একটা হার্টের দাম, অরিজিনাল একটা হার্টের দাম কত টাকা? 11.5 কোটি টাকা। আল্লাহ আপনাকে এই 11.5 কোটি টাকার সম্পদ এমনি এমনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই হার্টের দাম যদি এত হয়, চোখের দাম কত? মস্তিষ্কের দাম কত? আপনার শরীরে কিডনির দাম কত? লিভারের দাম কত? চিন্তা করে দেখেন, কত কোটি কোটি সম্পদ আপনার ভিতরে আল্লাহ এমনি এমনি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত নিয়ামত দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি নাই। যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি না। একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি। আমাদের সমাজে দেখবেন সাধারণত যারা চাকরি করে, তাদের বেতন, সরকারি চাকরি হন বেসরকারি চাকরি, মোটামুটি ভালো অঙ্কে যারা বেতন পায় 30,000, 35,000, 25,000, 20,000 এরকমই তো নাকি? একটা হিসাব, আজকে আমার সাথে একটা হিসাব করেন। একজন মানুষ
ধরলাম সে সরকারি চাকরি করে বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে 30,000 টাকা বেতন পায়। মাসে কত পায়? 30,000 টাকা বেতন পায়। তো সে সর্বোচ্চ কয় বছর চাকরি করতে পারে? 20 বছর, 25 বছর, ধরলাম 30 বছর সে চাকরি করতে পারে। সর্বোচ্চ কয় বছর? 30 বছর চাকরি করতে পারে সে। তো হিসাব করেন 30 বছর বয়সে উনি 30,000 টাকা করে কামাইলে মোট কত টাকা হয়? প্রথমে 30 বছরে 12 দিয়া গুণ করেন, তাহলে 360 হয়। আর 360কে 30,000 দিয়ে গুণ করেন, তাহলে কত টাকা হয়? 1,08,00,000 টাকা হয় সম্ভবত। 1,08,00,000 টাকা হয়। তো আপনার সারা জীবনে ইনকাম 1,08,00,000 টাকা ধরলাম, একটু বেশি ধরলাম, পেনশন সব কিছু সহ ধরলাম 2 কোটি টাকা। কয় কোটি? তাহলে এইটাও বাদ দিলাম, ঘুষ টুস সহ ধরলাম আরো 2 কোটি, মানে মোট 4 কোটি ধরলাম। কয় কোটি? সারা জীবনের ইনকাম আপনার 4 কোটি। আল্লাহর একটা হাড়ের মূল্য পরিমাণও আপনি সঞ্চয় করতে পারেন নাই। আমি কেন এই কথাটা বললাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যারা সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, সকাল 8টা বাজে অফিসে যাই, বিকাল 5টা বাজে কি করি? আসি। 8টা থেকে 5টা কয় ঘন্টা হয়? 8 ঘন্টা না নাকি? হ্যাঁ, 8 ঘন্টা। তো এই 8 ঘন্টা আপনি ডিউটি করেন, একটা মিনিটের জন্য আপনি কি আপনার বসের অমান্য কোনো কাজ করেন? আবার যখন অফিসে যান, একটা মিনিট যাতে সময় নষ্ট না হয় সেই দিকে সতর্ক থাকেন, অ্যালার্ম দিয়ে রাখেন যাতে দেরি না হয়ে যায়। 2-1 দিন যদি 10 মিনিট দেরি হয়ে যায়, আফসোসের শেষ নাই, আফসোসের শেষ নাই। আফসোস করি। আর কোনোদিন যদি মিস হয়ে যায়, কত বকা শুনতে হয়, কত ভয় ভিতরে কাজ করে। এরকম করে মাত্র 4 কোটি টাকার জন্য 30টা বছর আপনার বসের গোলামি করলেন। কিন্তু মিয়া একটু চিন্তা করেন, আল্লাহ আপনার ভিতরে এত কোটি টাকার সম্পদ দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, এত সুন্দর করে পৃথিবী সাজাইয়া দিয়েছেন। ওই আল্লাহর এই অনুগ্রহ অনুযায়ী আল্লাহকে কতটুকু ভালোবাসেন আপনি? আল্লাহর কুদরতি পায়ে কতটুকু সেজদা করেন, কতটুকু শুকরিয়া জ্ঞাপন করেন? একটু চিন্তা করেন, আমরা কি এখনো আল্লাহর প্রিয় বান্দা হইতে পারছি কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যদি ভাই না বুঝতে পারি, আমার মতো হতভাগা পৃথিবীতে নাই, আমার মতো হতভাগা পৃথিবীতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শুধু তাই নয়, আরেকটু চিন্তা করেন, আপনার বাবা মা আপনাকে পড়াশোনা করায়া ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, যখন চাকরি বাকরি পাইলেন, বিবাহ শাদী করলেন। কিন্তু বিবাহ শাদী করার পরে মা বাবাকে খেদমত তেমন করেন না, মা বাবার প্রতি আপনার দৃষ্টিটা সরে গেল মনে করেন। বা মৃত্যুর আগে, বাবা মার মৃত্যুর 2 বছর আগে বাবা মার খেদমত করলেন। এলাকার মানুষ খোঁড়া দিবে না যে এই লোকটা আর পড়ালেখা করাইছে, বাপ মা হুদাই মৃত্যুর আগে 2 বছর হুদা খেদমত করছে কোনো রকম, কিন্তু বাপ মারে কোনো খেদমত করলো না, সারা জীবন বাপ মারে কষ্ট দিল, এরকম বলবে কি বলবে না? শুধু তাই নয়, আপনি যদি আপনার বাবা মাকে সারা জীবন খাওয়ান, সারা জীবন লালন পালন করেন, কোনো চাহিদা বন্ধ করেন, কোনো চাহিদা অপূর্ণ রাখেন না, সব চাহিদাই পূরণ করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সব চাহিদাই পূরণ করেন, কিন্তু মাঝে মাঝে বউয়ের কারণে মা বাপকে মাঝে মাঝে একটু বকা দেন, মাঝে মাঝে কি করেন? বকা দেন। তারপরেও কিন্তু এলাকার মানুষ, আপনার আপনজনরা বলবে, এর পড়ালেখা করিয়া কোনো ফায়দা হলে না, সামান্য 2 দিনের বউ ঘরে আইনা মা বাবার সাথে অন্যায় আচরণ করে, এরকম বলবে কি বলবে না? সারা জীবন অথচ তার সেবা যত্ন করছে, সামান্য মাঝে মাঝে বউয়ের কারণে একটু ঝগড়া করলেন, তারপরও আপনাকে কি করবেন? কটাক্ষ করবেন, আপনাকে
বিভিন্নভাবে খোঁটা দিবেন। কিন্তু একটু চিন্তা করেন আপনি সারা জীবন নামাজ পড়লেন না, সারা জীবন রোজা রাখলেন না। চিন্তা করার জন্য বলতেছি। সারা জীবন নামাজ পড়লেন না, নাফরমানি করলেন, চুরি বাটপারি করলেন, ঘুষ খাইলেন, জুলুম অত্যাচার করলেন, এরকম মানুষদের সাধারণত কালিমা নসিব হয় না। যদি ভাগ্যক্রমে মৃত্যুর 10 মিনিট আগে আপনি সারা জীবন যদি অমান্য আল্লাহর অবাধ্য থাকা সত্ত্বেও যদি মৃত্যুর 10 মিনিট আগেও যদি আপনার নসিবে আল্লাহর অনুগ্রহ পূর্বক যদি কালিমা কবুল হয়ে যায়, তওবা করতে পারেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন তো করবেন, আল্লাহ একবারের জন্য আপনাকে খোঁটা দিবেন না, একবারের জন্য দিবেন না। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে একটা সেকেন্ডের জন্য তার রহমত থেকে তাড়াইয়া দিবেন না। একটা সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহর রহমত থেকে আপনাকে তাড়াইয়া দিবেন না। কোন দুনিয়ার পাগল হইছেন? কিসের পাগল হইছেন? কার পাগল হইছেন? কোন দুনিয়ার পাগল হইছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো কি পড়বো না? আল্লাহর ইবাদত করবো কি করবো না? জোরে বলেন। দুনিয়ার সব আয়োজন বিয়োজন আমরা ঠিক করব, সমস্যা নাই। স্ত্রীকে ভালোবাসবেন, সমস্যা নাই, এটাও ইবাদত। মা বাবার খেদমত করবেন, এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য করবেন, এটাও ইবাদত। কিন্তু আল্লাহর ইবাদত, নামাজ, কালাম, এইটার চাইতে অন্য কোনো জিনিসকে প্রাধান্য দেওয়া যাবে। এখন আসেন আল্লাহর ইবাদত কিভাবে করবেন, আল্লাহর শুকরিয়া কিভাবে করবেন। আল্লাহর শুকরিয়া করার জন্য দুইটি মাধ্যম রয়েছে। কয়টি মাধ্যম? দুইটি মাধ্যম। একটি হচ্ছে মুখ, একটি হচ্ছে কি? যখনই আপনি কোনো নিয়ামত প্রাপ্ত হবেন, নামাজ পড়তে পারবেন বা কোনো ভালো কাজ করতে পারবেন, একজন ভালো মানুষকে খাওয়াইতে পারবেন, একজন নামাজি ব্যক্তিকে নাস্তা করাইতে পারবেন, তখন আপনি অহংকারী হবেন না, আপনি মনে মনে প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ আজকে একজন নামাজিকে আমি খাওয়াইতে পারছি। শুকরিয়া করবেন কার? কারণ আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন বিদায় এই নেকি কাজটা করছেন। আরেকজন তো অসহায় গরিব, সে তো চাইলেও পারবে না, কিন্তু আল্লাহ আপনাকে অনুগ্রহ করেছেন বিদায় পারছেন, এটা আপনার কোনো ক্রেডিট না। যদি অহংকার করে ফেলেন, জীবনটা বিপন্ন হয়ে যাবে। এই সমস্ত কাজ কোনো কাজে আসবে। এটা হচ্ছে মুখের শুকরিয়া। আর 2 নাম্বার হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, এগুলো শারীরিক ইবাদত। এই দুটি মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা যায়। এই দুইটি মাধ্যম যদি আমরা এই দুটি মাধ্যমকে অবহেলা করি, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো? আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যদি আল্লাহর দিনকে, ধর্মকে প্রাধান্য দেই, নামাজ কালামকে প্রাধান্য দেই, আল্লাহ আমাকে প্রাধান্য দিবেন। আমি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমার নিয়ামত অনুগ্রহ বাড়ায়া দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি বান্দা তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি শুকরিয়া জ্ঞাপন না করো, আমার অনুগ্রহকে তুমি
নিয়ামত হিসাবে গ্রহণ না করো, শুকরিয়া জ্ঞাপন যদি না করো, তাহলে তোমার নিয়ামত তো কমে যাবে এবং তোমাকে শাস্তি দিব, আমি কঠিন শাস্তি দিব। আল্লাহ আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটা মূলনীতি মনে রাখবেন, সময় যেহেতু শেষের জন্য শেষ করে দিচ্ছি। যদি আপনি শুকরিয়া জ্ঞাপন করেন আপনার নিয়ামত বেড়ে যাবে, যদি শুকরিয়া জ্ঞাপন না করেন আপনার নিয়ামত কমে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক ধনী আছে, অনেক টাকাওয়ালা আছে, যারা পশ্চিম দিকে ফিরেও তাকায় না, কিন্তু আর দিনে দিনে টাকা বাড়তেই আছে, এটা কেন? এর কারণটা কি? এইটার প্রশ্ন বুঝতে হইলে আমাকে নিয়ামত কাকে বলে এটা বুঝতে হবে। আসলে আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা বোঝার জন্য প্রশ্ন করি আপনাদেরকে, আমরা টাকা পয়সা ইনকাম করি কি জন্য? একটু ভালো পোশাক, একটু ক্ষমতা নিয়ে চলার জন্য, ভালোভাবে চলাফেরার জন্য, একটু সুখে থাকার জন্য, ভালো দালান কোঠা করার জন্য, এটাই তো নাকি? আর কোনো উদ্দেশ্য আছে? কিন্তু দেখবেন টাকা থাকা সত্ত্বেও ও নিয়ামত প্রাপ্ত না। কিভাবে? অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না পেরেশানির কারণে। এই পেরেশানির কারণে ওর টাকা ওরে শান্তি দিতে পারে। অনেক টাকাওয়ালা কিন্তু নরম গালিচায় ঘুমাইতে পারে না, তাহলে তোমার টাকা দিয়ে কি লাভ হইল? অনেক টাকাওয়ালা দামি দামি খাবার খেতে পারে না, তো তোমার টাকা দিয়ে কি লাভ হইল? জ্ঞানীদেরকে বেশি কিছু ইঙ্গিত করা লাগে না, অল্প ইঙ্গিতে জ্ঞানীরা বোঝে। আজকে যে কথাগুলো বললাম এটা অন্তর দিয়ে বিশ্বাস করেন এবং অন্তর দিয়ে ভাবেন। রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় অন্তর দিয়ে ভাবেন, আমরা কোন জিনিসের পাগল হয়েছি, কিসের পাগল হয়েছি, কার পাগল হওয়া দরকার ছিল, শুধু এই প্রশ্নটা করেন।